ওকে, আজকে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে যে স্ট্রিং মেথডস। তো এখানে হচ্ছে তিনটা স্ট্রিং মেথড লেখা আছে, একটা হচ্ছে আপার মেথড, একটা হচ্ছে লোয়ার মেথড, একটা হচ্ছে স্প্লিট মেথড। এই তিনটা মেথড, তো এই তিনটা মেথড আমরা পড়বো। আর এক্সট্রা একটা মেথড পড়বো, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ। এখানে লেখা নেই, বাট আমি এক্সট্রা পড়াবো। তো একটু ধারণা নেই, আপার মেথড দিয়ে কী করবে, প্রিন্ট আপার কেস লেটার। হ্যাঁ, আমরা যেই কোনো স্ট্রিংই দিই না কেন, যখনই আমরা ওই স্ট্রিংয়ের মধ্যে আপার মেথডটা অ্যাপ্লাই করব, ওই স্ট্রিংয়ের প্রতিটা ক্যারেক্টার আপার কেস হয়ে যাবে। লোয়ার মেথডটা দিয়ে কী হবে, সিমিলারলি এরকমই, যখন আমরা যেই কোনো স্ট্রিংই নেই না কেন, সেটা আপার থাকুক বা লোয়ার থাকুক, আমরা যখনই ওই স্ট্রিংটার মধ্যে লোয়ার মেথডটা অ্যাপ্লাই করব, স্ট্রিংয়ের সবগুলো ক্যারেক্টার লোয়ার বা লোয়ার কেস হয়ে যাবে। আর স্প্লিট নিয়ে আমরা পরে কথা বলতেছি। তো আমরা ফার্স্টে হচ্ছে লেখিন একটা নতুন, আচ্ছা ফার্স্টে আমি ভিএস করে একটা ফাইল ওপেন করি, স্ট্রিং methods ডট পাই। ঠিক আছে, স্ট্রিং methods ডট পাই নামে একটা ফাইল আমি এখানে ক্রিয়েট করলাম। তো এখানে হচ্ছে আমি এই যেই মেথডগুলো নিয়ে আজকে কথা বলবো, সেই মেথডগুলো এখানে আমি নিয়ে আসলাম বা লিখলাম আর কি। ফার্স্টে হচ্ছে আপার কেস মানে আপার মেথড, দেন হচ্ছে লোয়ার মেথড, দেন হচ্ছে ক্যাপিটালাইজ, দেন হচ্ছে স্প্লিট। এই চারটা মেথড হচ্ছে আমরা আজকে পড়াবো। তো কমেন্ট আকারে লিখছি, তো কোনো প্রবলেম নাই, সাইড নোট হিসেবে বা নোট হিসেবে লিখলাম। তো ফার্স্টে আমরা আপার মেথডে চলে যাই। ঠিক আছে, তো আপার মেথডের নিচে আমি আপার মেথডের কোড লিখি। তো ফার্স্টে হচ্ছে আমি একটা স্ট্রিং নিয়ে নেই, মাই স্ট্রিং ইকুয়াল হচ্ছে, এগুলো নিচে রাখি, মানে এগুলো এখন দরকার নেই আপাতত এগুলা। তো একটা স্ট্রিং নেই যে মাই নেম ইজ রায়হান। ঠিক আছে, মাই নেম ইজ রায়হান। মাই স্ট্রিং হচ্ছে একটা ভেরিয়েবল নেম, যেটার মধ্যে ভ্যালু হচ্ছে কি মাই নেম ইজ রায়হান। এটা অবশ্যই কোটেশনের ভিতরে আছে, এই যে কোটেশন, যেহেতু কোটেশনের ভিতরে আছে, এটা একটা স্ট্রিং। তো এটার মধ্যে যেহেতু স্ট্রিং, সেহেতু আমরা এটার মধ্যে মেথড অ্যাপ্লাই করতে পারবো। তো কী মেথড অ্যাপ্লাই করব, আপার মেথড অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, সবার ফার্স্টেই আমি এই ভেরিয়েবল নামটা লিখবো এখানে। তো ভেরিয়েবল নামটা লিখি মাই স্ট্রিং, এখানে তো মাই স্ট্রিংই দেওয়া ভেরিয়েবল নেম, তো আমি এখানেও মাই স্ট্রিং ভেরিয়েবল নেম নামটাই লিখলাম। লেখার পরে আমার এটার সাথে মেথডটাকে কানেক্ট করতে হবে। তো কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, ডট অ্যাপ্লাই করতে হবে। ডট দিয়ে কানেক্ট করে, অনেকটা যোগের মতো। ডট দেওয়ার পরে হচ্ছে আমি আপার মেথড নিয়ে কাজ করব। তো আপার লিখলাম, দেন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। তো আপার দেওয়ার পরে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট দেবো, এটা কিন্তু একটা মেথড হয়ে যাবে, যেটা হচ্ছে স্ট্রিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হবে। তো আমি কি করলাম, মাই স্ট্রিংয়ের সাথে মাই স্ট্রিং যে ভেরিয়েবলটা আছে সেটার সাথে কি করলাম, আমি কানেক্ট করলাম আপার মেথডটাকে কানেক্ট করলাম। এখন আমি এটাকে প্রিন্ট করে দেখব যে কী রেজাল্ট আসে। তো আমি এটাকে এই অংশটাকে কাট করে নিয়ে প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দিই। এই প্রিন্ট ফাংশন, এটার মাঝখানে ওই লেখাটাকে বসায় দিলাম। এখন এটাকে আমি রান করে দেখি, টার্মিনাল, নিউ টার্মিনাল, দেন এখানে হচ্ছে আমি এটাকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে পাইথন স্ট্রিং methods ডট পাই। ঠিক আছে, যখনই আমি এই কোডটাকে রান করলাম, দেখেন এখানে রেজাল্টটা কী আসছে, মাই নেম ইজ রায়হান। সবগুলো ক্যারেক্টার বা সবগুলো লেটার কিন্তু এখানে বড় হাতের। ঠিক আছে, দেখেন যেহেতু আমি আপার মেথডটা অ্যাপ্লাই করছি, সেহেতু সবগুলো ক্যারেক্টারই হচ্ছে বড় হাতের আসছে। তো আপার মেথড দিয়ে আমরা আসলে কোনো স্ট্রিংকে বড় হাতের বানায় ফেলতে পারি। ঠিক আছে, বা আমি যদি মাঝখানে হচ্ছে ওয়াই বড় হাতের দিই, তারপর হচ্ছে ধরেন নেমের এটা বড় হাতের দিই, তাও হলো সেম আনসারই আসবে। এখানে এনটাও বড় হাতের দিলাম। এখনও যদি আমি এটাকে রান করি, স্ট্রিং methods ডট পাই, তাহলে দেখেন মাই নেম ইজ রায়হান, মানে কোনো পরিবর্তন হবে না, মানে সবগুলো ক্যারেক্টারই বড় হাতের হবে আর কি, ক্যাপিটাল হবে। ঠিক আছে, তো এই ছিল আমাদের আপার মেথডের কাজ। দেন হচ্ছে আমরা লোয়ার মেথডে চলে যাব। আমি হচ্ছে এটা কেটে দিই, আপার মেথডটা যেহেতু শেষ, আমি আপার মেথডটা কেটে দিলাম। ওকে, এখন হচ্ছে লোয়ার মেথড নিয়ে কাজ করব। তো লোয়ার মেথড এখানে রাখি, দেন লোয়ার মেথডের নিচে হচ্ছে লোয়ার মেথডের কাজ। তো আমি আবার একটা স্ট্রিং নেই, মাই স্ট্রিং ভেরিয়েবল নাম নিলাম, যেটার মধ্যে হচ্ছে আছে, এখন সব কিছু বড় হাতে দিই, মাই নেম ইজ রায়হান। ঠিক আছে, এখন হচ্ছে কি সবগুলো লেটার হচ্ছে ক্যাপিটাল। ঠিক আছে, তো এখন আমি এটার মধ্যে লোয়ার মেথডটা অ্যাপ্লাই করব। তো লোয়ার মেথড কীভাবে অ্যাপ্লাই করব, ফার্স্টে হচ্ছে এই ভেরিয়েবল নামটা। ঠিক আছে, তো ফার্স্টে লিখি মাই স্ট্রিং। ঠিক আছে, মাই স্ট্রিং লেখার পরে আপনারা যে কোনো ভেরিয়েবল নাম দিতে পারেন, আমি মাই স্ট্রিং দিয়ে বুঝাইতেছি আর কি। আপনারা চাইলে আমার স্ট্রিং বা তোমার স্ট্রিং, যেটা মন চায় সেটাই দিতে পারবেন। ওকে, ভেরিয়েবল নাম লেখার পরে একটা ডট দিব কানেক্ট করার জন্য মেথড। দেন হচ্ছে কি মেথড কানেক্ট করব, লোয়ার। ঠিক আছে, লোয়ার মেথডটাকে কানেক্ট করলাম।
লোয়ার দিয়ে দেন যদি আমি ফার্স্ট ব্র্যাকেট এখানে দিই তাহলে বুঝতে হবে এটা একটা মেথড, ঠিক আছে। তো আমি স্ট্রিংয়ের মধ্যে অ্যাপ্লাই করছি, তো এটা একটা স্ট্রিং মেথড। ওকে, এখন এটাকে আমি প্রিন্ট ফাংশনের ভিতরে বসায় দেখি যে কি প্রিন্ট হয়। কাট করে প্রিন্ট ফাংশনের ভিতরে বসায় দিই, তাহলে কি প্রিন্ট হবে এটা। ওকে, তো এইগুলো যেহেতু কমেন্ট, এই যে হ্যাশ দিয়ে আমি যেগুলো লিখছি এগুলো যেহেতু কমেন্ট, এগুলো রান করবে না, এগুলো নর্মালি সাইড নোটের মতো, ঠিক আছে। তো আমি এখন রান করি পাইথন স্ট্রিং methods ডট পাই। তো দেখেন এখানে কিন্তু মাই নেম ইজ যে রায়হান, এই যে স্ট্রিংটা এটা কিন্তু সবগুলো মানে বড় হাতের লেটার, না ক্যাপিটাল লেটার। বাট যখন আমি লোয়ার মেথডটা এই স্ট্রিংয়ের মধ্যে অ্যাপ্লাই করছি, এই স্ট্রিংয়ের মধ্যে লোয়ার মেথডটা অ্যাপ্লাই করছি, সব ক্যারেক্টার কিন্তু স্মল লেটার হয়ে গেছে, ঠিক আছে। সবগুলো লেটারই স্মল লেটার হয়ে গেছে। দেখেন মাই নেম ইজ রায়হান সবগুলো ছোটো হাতের লেটার। ওকে, তো এই ছিল আমাদের লোয়ার মেথড। এমনকি আমরা যদি কোনোটা ছোটো হাতেরও দিই, যেমন RAY, এখানে এখানে এটা ছোটো হাতের, তারপরে এখানে ওয়াইটা ছোটো হাতের, তারপরেও এটা কোনো পরিবর্তন হবে না, সবগুলো ছোটো হাতেরই হবে, ঠিক আছে। এটা কোনো চেঞ্জ হবে না, কারণ কি এর লোয়ার মেথডের মেইন উদ্দেশ্যই হচ্ছে স্ট্রিংয়ের সবগুলো লেটারকে কি করা, মানে হচ্ছে স্মল লেটার বানায় ফেলা। তাহলে স্ট্রিং methods ডট পাই, দেখেন একই রেজাল্ট আসতেছে, মাই নেম ইজ রায়হান, এবং সবগুলো লেটারই হচ্ছে ছোটো হাতের লেটার। ওকে, এই ছিল আমাদের লোয়ার মেথড। তো লোয়ার মেথড এই পর্যন্তই, আমি হচ্ছে এটাকে কেটে দিই। এখন হচ্ছে আমাদের থার্ড মেথড যেটা, সেটা হচ্ছে ক্যাপিটালাইজ, ঠিক আছে। তো ক্যাপিটালাইজ কীভাবে করব সেটা হচ্ছে আচ্ছা এবার আমার স্ট্রিং নেই, হ্যাঁ একটু ডিফারেন্ট, আমার স্ট্রিং, ঠিক আছে। আমার স্ট্রিং ইকুয়াল টু কি, একটা স্ট্রিং নিলাম, সেটা হচ্ছে যে নেই হচ্ছে মাই নেম ইজ রায়হান, ঠিক আছে। তো এখানে হচ্ছে মাই নেম ইজ রায়হান যেটা দিলাম, তার প্রতিটা ওয়ার্ডই হচ্ছে গিয়ে কি, যে প্রথম অক্ষরটা বা প্রথম লেটারটা হচ্ছে বড় হাতের। বাট আমরা যখন কোনো কিছু ক্যাপিটালাইজলি লিখি তখন কিন্তু আমরা শুধুমাত্র প্রথম যে লেটারটা সেটাকেই বড় হাতের বানাই, ঠিক না। তাহলে হচ্ছে আমি ক্যাপিটালাইজ এখানে অ্যাপ্লাই করে দেখি। তো ফার্স্টে হচ্ছে আমি কি করব, এই যে ভেরিয়েবলটা নিলাম, ভেরিয়েবলের মধ্যে একটা স্ট্রিং আছে, এই ভেরিয়েবলটা আগে লিখব, যেই ভেরিয়েবল নামটা আছে এই ভেরিয়েবল নামটা এখানে লিখলাম আমার স্ট্রিং, লেখার পরে এখানে একটা ডট দিব, ডট দিয়ে এখানে লিখব ক্যাপিটালাইজ, ঠিক আছে। দেখেন আমাদের হচ্ছে ওই যে পাইলেন্স যে এক্সটেনশনটা আমরা ইনস্টল করছি ভিএস কোডে, সেই জন্য আমাদের কিন্তু এখানে সাজেশন আসে, সিএ লিখলেই ক্যাপিটালাইজ পুরা লেখাটাই সাজেশনে চলে আসে। তো ক্যাপিটালাইজ লেখার পরে হচ্ছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, তাহলে সেটা মেথড আকারে অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমার স্ট্রিংয়ের পরে ভেরিয়েবল নামের পরে ডট দিয়ে কানেক্ট করলাম, কোন মেথডটাকে কানেক্ট করলাম, ক্যাপিটালাইজ মেথডটাকে কানেক্ট করলাম। এখন এটাকে প্রিন্ট করে দেখি যে রেজাল্ট আসলে কি আসে। তো এখানে কাট করলাম, এটা প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দিই। তো এখন দেখি এটাকে রান করে কি আসে, ক্লিয়ার পাইথন স্ট্রিং methods ডট পাই। দেখেন মাই নেম ইজ রায়হান, এখানে কিন্তু শুধুমাত্র মায়ের যে এমটা সেটাই বড় হাতের লেটার আসছে, বাকি সবগুলো লেটার কিন্তু ছোট হাতের আসছে। মানে কি আমরা যেভাবে ক্যাপিটালাইজ লিখি আর কি সেভাবেই আসছে, ঠিক আছে। আপনার এখানে যে কোনো জায়গায় বড় হাতের ছোট হাতের থাক না কেন, এমনকি যদি আমি পুরাটাও বড় হাতের দিতাম, যেমন এরকম মাই নেম ইজ রায়হান, তারপরেও কিন্তু ক্যাপিটালাইজ করলে সেমই রেজাল্ট আসতো, ঠিক আছে। দেখেন আমি সেমই রেজাল্ট আসবে এখানে, স্ট্রিং methods ডট পাই, দেখেন সেমই রেজাল্ট আসছে। প্রথমে মাই যেটা আসছে ওয়ার্ডটা, সেটার এম যেটা সেটা বড় হাতের লেটার, দেন হচ্ছে সবগুলো ক্যারেক্টার লেটার হচ্ছে ছোট হাতের, ঠিক না। তাহলে ক্যাপিটালাইজলি লেখা হয়েছে, ঠিক না। তো ক্যাপিটালাইজ মেথডের কাজই হচ্ছে এটা, ঠিক আছে, যে কোন স্ট্রিংয়ের প্রথম যে লেটারটা থাকবে সেটাকে মানে বড় হাতের বানায় দেওয়া। ওকে, তো এটা ছিল আমাদের ক্যাপিটালাইজ মেথড। লাস্ট যেই মেথডটা আমরা পড়ব, এটা কেটে দিই, লাস্ট যেই মেথডটা আমরা পড়ব সেটা হচ্ছে স্প্লিট কী করবে আমি দেখাই, এটা একটু ইন্টারেস্টিং। আমি মাই স্ট্রিং আবার একটা নেই, যে মাই স্ট্রিং নামের string স্ট্রিং নামে একটা ভেরিয়েবল নাম নিলাম, যেটা আমাদের ভেরিয়েবল আছে হচ্ছে গিয়ে হ্যালো বাংলাদেশ, হাউ আর ইউ লিখলাম, হাউ আর ইউ, ঠিক আছে। আচ্ছা
হাউ আর ইউ। ওকে, তাহলে আমি একটা লিখলাম আর কি, একটা স্ট্রিং লিখলাম হ্যালো বাংলাদেশ হাউ আর ইউ, এরকম একটা স্ট্রিং আমি মাই স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে নিলাম, ভেরিয়েবল নামের মধ্যে এই স্ট্রিংটাকে আমি অ্যাসাইন করলাম। এখন আমি যখন এই ভেরিয়েবলটার মধ্যে স্প্লিট মেথড অ্যাপ্লাই করব তখন দেখেন কি হয়। মাই ফার্স্টে হচ্ছে আমার এই ভেরিয়েবল নামটা লিখতে হবে, তো মাই স্ট্রিং লিখলাম, মানে এই ভেরিয়েবল নামটা এখানে লিখলাম। তো লেখার পরে আমার এটার সাথে মেথড কানেক্ট করতে হবে। কোন মেথড কানেক্ট করব? স্প্লিট, ঠিক আছে, স্প্লিট মেথড কানেক্ট করলাম। মেথড লিখতে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লাগে, তো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা মেথড লিখে ফেললাম। এখন এটাকে প্রিন্ট করে দেখি, এই লাইনটাকে কাট করি, কাট করে যখনই আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে বসাই দিব দেখতে পারবো যে কি প্রিন্ট হয়। ঠিক আছে, তো আমি সব কিছু ক্লিয়ার করে দিই। পাইথন স্ট্রিং মেথডস ডট পাই, তো দেখেন কি হয়েছে, এই যে সেন্টেন্সটা আছে মানে স্ট্রিং যেটা আছে হ্যালো বাংলাদেশ হাউ আর ইউ, এখানে কয়টা ওয়ার্ড আছে? হ্যালো একটা ওয়ার্ড, বাংলাদেশ একটা ওয়ার্ড, হাউ একটা ওয়ার্ড, আর একটা ওয়ার্ড, ইউ একটা ওয়ার্ড। তো এখানে যে 5টা ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডকে সে স্প্লিট করে দিছে। দেখেন হ্যালো, তারপর বাংলাদেশ, হাউ আর ইউ, ঠিক আছে। তো এইগুলা কিন্তু প্রতিটা আবার হচ্ছে কি একটা স্ট্রিং আকারে আছে, এবং এগুলো কি যেহেতু স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে সেহেতু এটা লিস্ট অবস্থায় আছে, মানে কি স্প্লিট মেথডটা একটা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করে দিবে। তো আপাতত লিস্ট নিয়ে আমি ডিটেলসে কিছু বলবো না, কারণ পরবর্তীতে লিস্ট নিয়ে একটা বড় ভিডিও আছে, অনেক ডিটেলসে কথা বলা হবে। সেই জন্য আপাতত জেনে নেন যে আমরা যখনই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে, স্কোয়ার ব্র্যাকেট বলে এগুলো থার্ড ব্র্যাকেটকে, স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে যখন আমরা এরকম কমা কমা দিয়ে কতগুলো স্ট্রিং অথবা নাম্বারকে রাখবো সেটাই হচ্ছে গিয়ে লিস্ট, ঠিক আছে। তো এই পর্যন্ত জানলেই হবে। তো কি করবে, স্প্লিট মেথডটা মেনলি কি করবে, একটা স্ট্রিংকে লিস্টে কনভার্ট করে দিবে বা লিস্টে ভাগ করে দিবে, আর প্রতিটা ওয়ার্ডকে স্প্লিট করবে আর কি। যেমন হ্যালো বাংলাদেশ হাউ আর ইউ, এখানে যতগুলো ওয়ার্ড আছে প্রতিটা ওয়ার্ডকে সে স্প্লিট করে দিছে। তো এটা হচ্ছে স্প্লিট মেথডের কাজ। ওকে, তো এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি দেখাইতে চাই। ধরেন বাংলাদেশ, তো এখানে ই আছে, ঠিক না? তো এখন যদি স্প্লিট যে মেথডটা, এই ব্র্যাকেটের ভিতরে যদি আমি কোটেশন, সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন যেই কোনোটাই আপনারা দিতে পারবেন, এটার মাঝখানে ধরেন একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার আমি বলে দিই যে ই ক্যারেক্টারটা, হ্যাঁ ই ক্যারেক্টারটা যদি বলে দিই, যে কোনো ক্যারেক্টারই আপনি বলতে পারবেন, ধরেন আমি ইটা বলে দিছি, তাহলে যখনই আমি একটা ক্যারেক্টারকে এখানে বলে দিব, সেই ক্যারেক্টারটা যখন এই স্ট্রিংয়ের মধ্যে পাবে সেই জায়গাগুলোতে স্প্লিট হবে। আমি আপনাকে দেখাই প্র্যাকটিক্যালি, তাহলে বুঝতে পারবেন। পাইথন স্ট্রিং মেথডস ডট পাই, তাহলে দেখেন কী হয়েছে, হ্যালোর যেহেতু এইচের পরেই সে ই পাইছে, তো ই এর জায়গাটা স্প্লিট হয়ে গেছে, ইটা বাদ হয়ে দেন হচ্ছে ওটা এখানে প্রিন্ট হয়েছে, হ্যালো বাংলা ডি পর্যন্ত। আবার ই পাইছে, ইতে গিয়ে স্প্লিট হয়ে গেছে, মানে যখনই সে ই পাবে স্ট্রিংয়ের মধ্যে তখনই স্প্লিট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখেন মিলায় দেখেন উপরের ইয়ার সাথে, এখানে SH, তারপরে হাউ আর এর মধ্যে ই আছে, ই পাইছে, সে আবার স্প্লিট হয়ে গেছে। তার মানে কি, যখনই সে এখানে যেটা ক্যারেক্টারটা আমি বলে দিব, সেই ক্যারেক্টারটা যখনই এই স্ট্রিংয়ের মধ্যে পাবে তখনই সেই জায়গাটায় স্প্লিট করে দিবে। এখানে কিন্তু আমি শুধুমাত্র যে একটা ক্যারেক্টার বসাইতে পারবো এরকম না, আমি চাইলে আরও ক্যারেক্টার বসাইতে পারবো। যেমন এখানে ES না, যে আমি এখানে ES দিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে ক্লিয়ার করে পাইথন স্ট্রিং মেথডস ডট পাই, ঠিক আছে। তাহলে দেখেন কি হয়েছে, হ্যালো বাংলাদেশ, মানে যখনই ES আমি লিখলাম, দুইটা ক্যারেক্টার লিখলাম, যখনই এই স্ট্রিংটার মধ্যে ES পাইছে তখনই সে এটাকে স্প্লিট করে দিছে, ঠিক আছে। তো একটা জায়গায় সে ES পাইছে, সেহেতু একটা জায়গায় সে একটা জায়গায় সে স্প্লিট করছে, ঠিক আছে। আমি যতগুলো জায়গায় ই দিব, যেমন হ্যালো, এখানে যদি আমি ES দিয়ে দেই, তাহলে যদি এখন আমি রান করি, তাহলে পার্থক্যটা বুঝবেন। পাইথন স্ট্রিং মেথডস ডট পাই, তাহলে দেখেন হ্যালোর কিন্তু এইচের পরেই সে ES আসে, তো ES যেহেতু পাওয়া গেছে, তো ES এর জায়গাটা স্প্লিট হয়ে যাবে, মানে কমা দিয়ে, দেন হচ্ছে LLO থেকে আবার শুরু হবে। এই যে LLO থেকে দেখেন শুরু হয়েছে, দেন বাংলা ডি পর্যন্ত গেছে, ডি যাওয়ার পরেই হচ্ছে দেখেন আবার ES পাইছে, আবার ES এর জায়গায় আবার স্প্লিট হয়ে গেছে। তো যেখানেই এখন যেহেতু আমি এখানে স্প্লিট মেথডের ভিতরে আমি ES বলে দিছি, সেহেতু এই স্ট্রিংয়ের মধ্যে যেখানেই ES পাবে, মানে যেই জায়গায় ES পাবে সেই জায়গায় কি করবে,
স্প্লিট হয়ে যাবে। তো এই ছিল আমাদের স্প্লিট মেথড। তো আজকে টোটাল এই 4টা মেথড নিয়ে হচ্ছে আমি কথা বলছি। একটা হচ্ছে আপার মেথড, একটা হচ্ছে লোয়ার মেথড, একটা হচ্ছে ক্যাপিটালাইজ মেথড, আর একটা হচ্ছে স্প্লিট মেথড। তো এই 4টা মেথড হচ্ছে আজকের পড়ানো ছিল। তো এ পর্যন্তই থাকুক, ধন্যবাদ।